السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبي محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمدا أبا أحد من رجالكم وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত বিশ্বের মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ কথাগুলা সবাই চিন্তা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদেরকে এই মুসলিম জাহানকে কারা ডিভাইড করছে, তাহারা আমাদের আল্লাহর আদেশ এবং রাসূলুল্লাহ নির্দেশ থেকে কিভাবে সরাচ্ছে তাহা আমি আপনাদের কাছে বলতেছি। আমরা দেখতেছি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সেইগুলা হাদিস, এবং যা কিছু আল্লাহ তাআলা বলেছেন সেইগুলা হলো কোরআন, এবং আল্লাহর আদেশ ফরজ আর রাসূলুল্লাহর নির্দেশ সুন্নত। এইগুলা পালন করতে হবে। কিন্তু আমাদের বিশ্বের মুসলমানকে কিভাবে বিভক্ত করা হয়েছে তা চিন্তা করুন। কেউ বানাচ্ছে শিয়া, কেউ বানাচ্ছে আহলে হাদিস, কাউকে বানাচ্ছে সুন্নি, কাউকে বানাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন দল বিভক্তভাবে বানাচ্ছে। কারা? এগুলা যারা প্রচার করতেছে এবং বিভিন্ন মুসলমানকে আহলে হাদিস এবং শিয়া, সুন্নি, ওয়াহাবি এগুলা বানাচ্ছে কারা? ইসলামের শত্রুরা। ওরা নামদারি মুসলমান, কামে মুসলমান, ওরা ভিতরের মধ্যে ইসলাম ধ্বংস করার জন্য সে দাঁড়িয়েছে। ওয়াজ মাহফিলের মধ্যে কোনো কথা নাই, বার্তা নাই, বলবে অমুক এই জাতি কাফির, ও জাতি কাফির, শিয়া ভালো নয়, সুন্নি ওয়াহাবি কেউ ভালো নয়। সে তার ওই যে টাকাগুলা নিয়েছে সেই টাকার দিয়ে তারা যেভাবে কথা বলার জন্য বলেছে সেভাবে বলতেছে। আমাদের আলিম উলামা, নাইবে রসুল, উলামায়ে কেরাম যারা সঠিকভাবে হাদিস এবং কোরআন দিয়ে ওয়াজ মাহফিল করেন এবং কেউকে বিভ্রান্ত না করেন, বলেন আমি
উলামায়ে কেরাম বলবেন যে আমি এই কোরআন থেকে আপনাদেরকে এই আয়াতের তর্জমা বললাম, আর হাদিস থেকে আমি এইগুলা বললাম, এইগুলা আপনারা পালন করবেন। যদি এইগুলা পালন না করেন তাহলে ইসলাম থেকে বের হয়ে যাবে। আল্লাহর আদেশ পালন করা হলো ফরজ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করা হলো সুন্নাত। আল্লাহ তাআলা যা কিছু বলেছেন রসুল তাই বলছে। রসুলের মুখ থেকে কোনো বানাউটি কথা বলেন নাই। যা কিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাই বলেছেন। আমরা আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। পৃথিবীর মধ্যে যারা মুসলমানকে বিভক্ত করেছে তারা হইল ইসলামের শত্রু। ওদেরকে যদি গভর্নমেন্ট চিহ্নিত করে ধরে এনে যদি তাকে পানিশমেন্ট দেওয়া হয় তাহলে সব কিছু বলে দিবে সে কোন জাতির টাকা খেয়ে আর মুসলমানকে ধ্বংস করতেছে। আমি বলবো প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, চিন্তা করুন, এক নবীর উম্মত আর এক আল্লাহর তাআলার আমরা বান্দা, আল্লাহর বান্দা এবং রসুলের উম্মত। আল্লাহ তাআলা বলেছেন তোমরা ঈমান আনো আল্লাহ এবং রসুলের উপর। আমি ফরজ করে দিয়েছি 5 ওয়াক্ত নামাজ, ফরজ টাইম টেবিল ভাবে মসজিদে আদায় করো, এবং প্রতি বৎসরে 1 মাস রোজা ফরজ করে দিয়েছি, সেটা পালন করো। হজ ধনী ব্যক্তি পালন করো, যাকাত আদায় করো। আর আমার ফেরেশতাগণের উপর ঈমান আনো। আমি দুনিয়াতে যত কিতাব পাঠিয়েছি তাদের উপর ঈমান আনো, এবং আমি যাহা দুনিয়াতে রাসূলগণ পাঠিয়েছিলাম তাদের উপর ঈমান আনো, এবং আখিরাতের ঈমান আনো। আল্লাহ তাআলা ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলা করেন। তকদির কাকে আল্লাহ তাআলা যা কিছু করার তিনি করেন, কেউ করতে পারবেন না, কেউ ভালো করতে পারবেন না, খারাপও করতে পারবেন না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। আর মালিকুল মউত শেষ টাইমে মারা যাবেন, এবং ভালো কাজ যেগুলো আল্লাহর আদেশ এবং রাসূলুল্লাহর নির্দেশ পালন করলে জান্নাতবাসী হবে। কারণ কি আপনি এইসব বলার যে অমুক ওয়াহাবি, অমুক সুন্নি, অমুক শিয়া, এইগুলা বলার কোনো প্রয়োজন নাই। আপনি কোরআন এবং হাদিস দিয়ে বলেন। আমার কর্তব্য হলো আমি এইগুলা বলার, পালন করার মালিক তুমি, তুমি যাবে বেহেশতে। আমি আপনাকে আদেশ দিয়েছি, আল্লাহর রসুলের আদেশ আমি বলতেছি। এই জন্য আমি পড়াশোনা করেছি নায়েবে রসুল হিসাবে। আল্লাহ রসুলের কথাগুলা, আল্লাহর ফরজগুলা আদায় করা, এইগুলা আমি আপনাদের বলেছি, এইগুলা পালন করুন। মা বোন, ভাই বোন সবাইকে বলেন আমি এই সব বলছি, আপনারা পালন করুন। যদি এইটার মধ্যে আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে বলুন, আমি কিতাব দেখে আমাদের কাছে মাফ চেয়ে নিব। কিন্তু কাউকে কাফির বলবেন না, কে সুন্নি কে ওয়াহাবি এইগুলা বানাবেন না। আমাদের মুসলমানের উপর কি নির্যাতন নিপীড়ন, এই নির্যাতন নিপীড়ন দেখতেছেন না? আমাদের মুসলমানকে কিভাবে, আমাদের মা বোনদেরকে, ছেলে মেয়েদেরকে নিরপরাধভাবে বাড়িঘর ধ্বংস করে দিতেছে।
কেউ কিছু বলেন নাই। আপনারা সুন্নি আর ওয়াহাবি আর শিয়া নিয়ে মতবাদ করতেছে, এইগুলা ছেড়ে আমাদের মুসলমান ভাই বোনদেরকে জান্নাতবাসী হওয়ার জন্য কোরআন এবং হাদিস থেকে কথা বলুন। ইনশাআল্লাহ এইসব যারা কথাবার্তা বলেন তাকে ওয়াজ মহফিলে নেবেন না। আমি লন্ডন থেকে শেখ আতাউর রহমান, আমার কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।